আসসালামু আলাইকুম। কালকে আমের আচার বানাইছিলাম, তো এত রাত্রে আর গরম ছিল প্রচুর, আমার আর এডিট করতে ইচ্ছে হয়নি, তো ওভাবেই রেখে দিয়েছিলাম। সকালবেলা হচ্ছে বয়মের ভিতরে ঢুকাই নিয়েছিলাম ঠান্ডা হওয়ার পরে। তো আমগুলো এত পরিমাণের কচি ছিল আর বড় বড় ছিল, মাশাল্লাহ মাশাল্লাহ, একটা আমও নষ্ট ছিল না। আর এর বিচিটা পর্যন্ত শক্ত হয় নাই। তো এখানে রসুন থেতো করে নিছি, আর রসুনের সাথে সর্ষেও থেতো করে নিছি। সরিষাটা পাটায় বাটা বা ব্লেন্ডার করার মতো আমার কাছে টাইম ছিল না, একটু ভিজা রাখছিলাম কিছুক্ষণ, তারপরে হচ্ছে রসুনের সাথে একসাথে থেতো করে নিছিলাম। এরপর হচ্ছে সর্ষের মধ্যে এগুলো দেওয়ার পরে একটু কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এরপর আম দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিছি ভিনেগার, মধু আর চিনি। তো মধু দেওয়ার কারণে একটু টেস্ট বাড়ে হালকা, এই আর কি, এর বেশি কিছুই না। তো আমরা যখন সিদ্ধ হয়ে যাবে, একদম স্বচ্ছ হয়ে যাবে, তখন হচ্ছে এর মধ্যে আমি পাঁচফোড়নের গুঁড়া দিয়ে দিছি, আর মরিচের ফাঁকি আর লবণ দিয়ে দিছি। অনেক সময় লাগছে, আমের আচারটা কমপ্লিট হয়ে গেছে। তো এই পাতিলের আমের আচারগুলো আস্তে আস্তে আছে, আর এটা হচ্ছে কচি থাকার কারণে গলে গেছে।